আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সব কিছু নিয়েছে, আমার কাপড় চোপড় সবগুলা কেড়ে নিয়েছে, আমি আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস হইল দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি গো নবী, আপনার চেহারাটা যদি আমি একটা নজরে দেখতে পারি, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল উজ্জার জিন্দেগির কষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ার নবীজির চোখ দিয়া ঝর ঝর করে পানি ঝরে। আব্দুল উজ্জা রে, ইসলামের জন্য, কালেমার জন্য তুমি এত কষ্ট করলা, রে আব্দুল উজ্জা, হে আব্দুল উজ্জা, যা যা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম পরিবর্তন করিয়া আজ থেকে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ নাম হয়ে গেছে। এবার আব্দুল্লাহ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হইয়া তাবুকের যুদ্ধের সময় যখন হয়ে গেছে, ওই তাবুকের জিহাদের ময়দানে আব্দুল উজ্জা, ওই আব্দুল্লাহ চলে গেছে জিহাদের ময়দানে। জিহাদ থেকে ফিরে আসার সময় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হইয়া ইন্তিকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর যখন ইন্তিকাল হয়ে গেছে, মায়ার নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ মারা গেছে। কোন আব্দুল্লাহ? ওই যে আপনার কাছে গভীর রজনীতে চলে এসেছিল, ওই আব্দুল্লাহ মারা গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে গোসল দাও, আমার আব্দুল্লাহ রে কাফন পরাও, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ যখন ব্যবস্থা করা হইল, কবরের মধ্যে যখন মায়ার নবী আব্দুল উজ্জা ওই আব্দুল্লাহকে নিয়ে কবরের মধ্যে রাখবেন, মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ তোমরা কবরে নাইমো না, তোমরা কেউ কবরে নামবে না। আব্দুল উজ্জার লাশটারে ওই কবরের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন আমার নিজের হাত দিয়া ওই কবরের মধ্যে আব্দুল উজ্জারে সঁপে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল উজ্জার লাশটারে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হইল, ওই কবরের মধ্যে মায়ার নবী নেমে গেছে। মায়ের নবী কবরের মধ্যে নামিয়া আব্দুল্লাহর লাশটারে হাতের মধ্যে নিয়েছে। আমার নবী আকাশের দিকে তাকাইয়া ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, আব্দুল্লাহ ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য, আল্লাহ তোমার জন্য, তোমার হাবিবের জন্য যে ভালোবাসা প্রদর্শন করেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হইয়া যাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে কেঁদে কেঁদে এই কথাগুলা বলে। যেই মাত্র সাহাবীরা এই দৃশ্যটা দেখেছে, সাহাবীরা হাউমাউ করে পড়ে গেছে কবরের মধ্যে, কবরের পাশে তারা হাউমাউ করে কান্দে। কান্দিয়া কান্দিয়া বিলাইয়া বিনাইয়া বলে, রে আরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার ভাগ্য কত ভালো, আব্দুল্লাহ রে তোমার কপাল কত ভালো রে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, যেই নবীজির উসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলেন, যেই নবী শাফায়াতের মালিক, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারে না, রে আব্দুল্লাহ, ওই নবীজির হাতের মধ্যে তোমার লাশ, নবীজি বলেন তোমার উপরে খুশি। আব্দুল্লাহ রে, আজকে যদি তোর লাশ না হইয়া আমাদের লাশ হইতো, আমাদের কপালটা কত ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানের দাস দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হচ্ছে ইসলামের নমুনা, ইসলামের দৃষ্টান্ত। মানুষেরা আমরা দুনিয়ার মধ্যে কাজ করব, কোনো মানুষকে খুশি করার জন্য করব না, খুশি করার জন্য একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য, ইমানের জন্য জীবন দিব, জীবনের জন্য ইমান দিব না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আপনি যদি
কোনো মানুষকে খুশি করতে চান, মানুষকে আপনি সব কিছু দিলেও খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহকে খুশি করা একেবারে সহজ, ঠিক কিনা বলেন? মুসলমানের হাসি, আমি আমার বয়ান শেষের দিকে নিয়ে যাচ্ছি, বেশি আলোচনা হবে না ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের প্রধান আকর্ষণ হুজুরও এসে গেছেন, আমি 10-15 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দিব। হাজরিন, যে মানুষকে আপনি কোনোদিন খুশি করতে পারবেন না, তার বাস্তব প্রমাণ হচ্ছে মুসলমানের হাসি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে এই কিতাবের মধ্যে একজন ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সে বের হয়ে গেছে সফর করবে, সফরের জন্য বের হয়ে গেছে। এখন সাথে আছে একটা ঘোড়া, কি আছে? ঘোড়া কি আছে? বুঝতেছেন কথা আমার? সঙ্গে একটা ঘোড়া আছে। এই ঘোড়াটার উপরে সে নিজে উঠছে আর স্ত্রী আর সন্তানে হেঁটে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর মানুষেরা মন্তব্য করতেছে, দেখেন মানুষকে খুশি করতে পারবেন না। মানুষে বলতেছে, দেখতেছো কি নিষ্ঠুর পাষাণ একজন মানুষ, নিজের স্ত্রী সন্তানকে হাঁটিয়ে হাঁটিয়ে নেয় আর নিজে ঘোড়ার উপরে আরামসে যায়। ওই ব্যক্তির মতো নিষ্ঠুর আর পাষাণ আর কেউ হইতে পারে না। সর্বনাশ! আসিয়া, তাহলে কি তুমিও মুসার কালেমায় বিশ্বাস করেছো? বলে, হ্যাঁ, আমিও মুসার কালেমায় বিশ্বাস করেছি। হায় হায়, খবরদার, কি ব্যাপার, আমার ঘরের মানুষ আমাকে মানে না। দেখবেন সমাজের মধ্যে যে বিচার করে মুরব্বী আছে না নাই, বিচারি আছে না, দেখবেন গ্রামের সবাই তারে মানে, ঘরের ফুয়ায় তারে মানে না, আছে না নাই? ফুয়ায় মানে না, ফুয়ার বউয়ে মানে না, ফুয়ার বউরে কিচ্ছু কইতে পারে না, ফুয়ারেও কিচ্ছু কইতে পারে না। কিন্তু গ্রামে গিয়ে আর যদি একটু খানা হয়ে যায়, মানুষের বাপ বারে সাপ আইসেন, আছে না নাই? হ্যাঁ, সাপ আসন, এগুলা কিন্তু প্রত্যেকটা গ্রামের মধ্যেই আছে, মাতব্বর আছে। ফেরাউন বলে, রে আসিয়া, খবরদার খবরদার, তুমি আমার মানো না, তুমি কি জানো এর পরিণাম কি হবে? আসিয়া এবার ডাক দেয়, রে হামান, হে হামান, তুমি চলে আসো, আমার বিবি আসিয়া আমারে মানে না। হামান ডাক দিয়ে বলে, আপনি বুঝান, ভালোভাবে বুঝান, বুঝাইয়া দেখা যায় উল্টা হয়, হিতে বিপরীত হয়ে যায়। আসিয়া তো ইমান মুসার কালেমার উপরে বিশ্বাস করেছে, ফেরাউনকে মানে না, ফেরাউনকে মানে না। আসিয়া মুসলমান হয়ে গেছে। ফেরাউনকে এবার হামানে পরামর্শ দিল, রে ফেরাউন, সারা দেশের মানুষে তোমারে খুদা বলে বিশ্বাস করে, কিন্তু তোমার ঘরের বউ, তোমার বউয়ে তোমারে খুদা মানে না। রে ফেরাউন, তোমার খুদাগিরি ধ্বংস হয়ে যাবে, কেউ তোমার খুদা বলে মানবে না। হে ফেরাউন, এবার তুমি তোমার স্ত্রীকে কিন্তু শাস্তি দিতে হবে। কিভাবে শাস্তি দিব? হামানে শিক্ষা দেয়, হে ফেরাউন, তোমার বউকে একেবারে মরুভূমির মধ্যে ফেলে দাও, মরুভূমির মধ্যে ফেলিয়া একেবারে শুল বানাও, শুলের মধ্যে পেরেক মেরে তোমার বউ আসিয়ারে তুমি পেরেক মেরে সূর্যের দিকে মুখটারে রেখে দাও, সূর্যের দিকে মুখ করিয়া হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক দিয়া রেখে দিয়েছে উত্তপ্ত বালুর মধ্যে। ডাক দিয়ে বলে, আসিয়া রে, তুমি হইলাই আমার প্রাণের, তুমি হইলাই আমার প্রাণের স্ত্রী, তোমাকে নিয়ে বহুদিন আমি সংসার করেছি রে আসিয়া, কিন্তু তুমি আমারে খুদা মানো না। তুমি যদি আমারে খুদা না মানো, দেশের মানুষে আমাকে মানবে না। আসিয়া রে, এখনো সময় আছে, আমারে তুমি মেনে নাও, আমারে তুমি মেনে নাও। আসিয়া বলে, জীবন দিব হে স্বামী, আপনি আমার স্বামী, মরণের আগ পর্যন্ত আমি বলবো আপনি আমার স্বামী, আপনাকে আমি সম্মান দেই, আপনাকে আমি ইজ্জত দেই। ও জগতের মহিলারা যারা আসরে, স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামী যদি মজবুর হয়, জুয়াকুর হয়, স্বামী যদি খারাপের চাইতে খারাপও হয়ে যায়, স্বামীর সঙ্গে তর্ক করার কোনো অধিকার তোমার নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, স্বামী হইল এমন একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পরে আল্লাহর পরে জগতের মধ্যে মহিলারা যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেন, জগতের সব মহিলারা তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচের মধ্যে সেজদা করো।
করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এখন মহিলারা স্বামীকে সম্মান দেয় না, আছে না নাই? কিন্তু আসিয়া ফেরাউনের স্ত্রী, এর পরেও ফেরাউনের সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু নির্যাতন সহ্য করে। ফেরাউন যখন বলেছে তুমি আল্লাহকে ছেড়ে দাও, আসিয়া বলে ফেরাউন জগতের সব কিছু ছাড়তে পারি, তুমি আমার স্বামী, আমার প্রাণের স্বামী, তোমাকেও ছাড়তে পারি। গোটা দুনিয়ার রাজত্ব, তুমি হইলা রাজা, আমি হইলাম রানী, তোমার পরে মানুষেরা আমাকে মর্যাদা দেয়, সম্মান দেয়, এই রাজত্ব সম্মান সব কিছু ছেড়ে দিব, কিন্তু আমি আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলে না না, ছাড়বো না, আমার আল্লাহর জন্য আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দিব। ফেরাউনের মাথা খারাপ হয়ে যায়। ফেরাউন এবার বলে আসিয়া তোমাকে আর বাঁচতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা পাথর নিয়েছে হাতের মধ্যে, শরীরের মধ্যে রাখিয়া ওই আপনার শরীরের যে গুস্তগুলা আছে, গুস্তগুলারে শরীর থেকে ছুটাইতে লাগলো। গুস্তগুলারে শরীর থেকে খসাইয়া বিশাল বড় পাথর একটা নিয়েছে, ওই পাথর দিয়ে আসিয়ার উপরে আঘাত করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আসিয়ার উপরে এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে ফেরাউন, আসিয়ার কি কোনো কষ্ট হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, আসিয়াকে যখন পাথর দিয়ে ফেরাউনে মেরেছে, সঙ্গে সঙ্গে ওই পাথরটা আসিয়ার উপরে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জানটার কবজ করে ওই জান্নাতের মধ্যে পাঠাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমানের জন্য জীবন দেওয়া যাবে, জীবনের জন্য ইমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে আমরা জীবনের জন্য ইমান দিয়ে দেই, ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে উলামায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ছাত্র সমাজ, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, সাধারণ জনতা, সবার জনগণের সর্বসম্মতিক্রমে সকলের আন্দোলনের ফসল হইল বর্তমান বাংলাদেশ আমরা স্বাধীনভাবে বসবাস করতেছি। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু বর্তমানে দেখা যায় স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নাম দিয়া জুলাই বিপ্লবের যোদ্ধা বলে এখন দেখা যায় আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার আল্লাহকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, এমনও শব্দ চয়ন আমার আল্লাহর সামনে করেছে। ওই কুখ্যাত বেয়াদব আবুল সরকার ফাউল শয়তানটাকে যেখানে পাবেন ওইখানে জুতাপেটা করতে রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও, নারে তাকবীর। এই ফাউল এর গ্রামে গঞ্জে গান বাজনা করে ওই গান বাজনার মঞ্চের মধ্যে গিয়ে বলে আমার আল্লাহ এক মুখে নাকি কয়েকটা কথা বলে, আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু জাসাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকি এক এক জায়গায় নাকি এক এক রকম কথা বলেন। হেই নাস্তিক কুলাঙ্গার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেন এই কথাগুলো সঠিক। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, রসুলের কথার মধ্যে কোনো ভুল নাই। তুই হলে শয়তান, তুই বুঝতে পারিস না, তোর জ্ঞান নাই, তোর আকল নাই। তোর যদি জ্ঞান না থাকে তুই উলামায়ে কেরামের দ্বারস্থ হ, হুজুরদেরকে বল, হুজুর আউয়ালু মা খালাকাল্লাহু নূরি এর অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আল্লাহর আরশ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কলম সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে নবীজির নূর সৃষ্টি করেছেন। তো সর্বপ্রথমে সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথাগুলো আল্লাহ নবীজি কেন বললেন? এই কথাগুলো যদি তুই বুঝতে না পারিস তাহলে তুই হুজুরদের কাছে আসবি, হুজুররা তোকে বুঝাইয়া দিবে। কিন্তু হুজুরদের কাছে না এসে নাস্তিক শয়তান কুলাঙ্গার
বেয়াদব নাস্তিক আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ওই আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই শয়তানটাকে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে, গ্রেফতার করেছে। গ্রেফতার করলে শুধু হবে না, এখন দেখা যায় ওই শয়তানের পক্ষে আরো শয়তান অনেকটা বের হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? বাংলার আপামর জনসাধারণ মুসলমান, হাজার হাজার 18 কোটি মুসলমান ওই নাস্তিকের পক্ষে যারা দালালি করবে, ওই দালালদের বিরুদ্ধে বাংলার সর্ব উলামায়ে কেরাম, আবারও মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা রাজপথে জমায়া পড়বে। প্রয়োজনে আরেকটা স্বাধীনতা অর্জন করা হবে। ওই আবুল সরকারকে ফাঁসি না দেওয়া পর্যন্ত রাজপথ থেকে আমাদেরকে কেউ হটাইয়া রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেয়াদব! আর আমার হুঁশিয়ার থাকতে হবে। ইমানের পরীক্ষা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠে? এখন হচ্ছে ইমানের পরিপূর্ণ পরীক্ষা। আমার বাবাকে তুমি গালি দিতে পারো, আমার মাকে তুমি গালি দিতে পারো, আমাকে তুমি গালি দিতে পারো, কিন্তু আমি আমার বাবাকে গালি দিলেও বরদাস্ত করতে পারি না, মাকে গালি দিলেও বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহকে গালি দেয়, কলিজার মধ্যে আঘাত দিয়েছে। ঠিক কিনা বলেন? ওই আবুল সরকারের বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশ সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই ওয়াজ মাহফিল থেকে আমরা আপনার কাছে করজোরে মিনতি করি, এই সমস্ত শয়তানদেরকে যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, আমার নবীর শানে বেয়াদবি করবে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আপনারা আইন পাশ করেন, আইন পাশ করেন। আপনারা এটা পাশ করে যান, সংসদে করবে আইন, এটা না বলে আপনারাই আইন পাশ করে যান, যাতে কোনোদিন কোনো কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে বেয়াদবি করতে না পারে। এই কাজটা আল্লাহর ওয়াস্তে আপনারা করে যান। বাংলার মানুষ, গোটা বিশ্বের মুসলমান আপনাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। ও দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, সেরে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন সেরে দে নৌকা মাঝি। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, সেরে দে নৌকা মাঝি যাব মদিনা, সেরে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় যেতে চাই কি চাই না? কারা কারা মদিনায় যেতে চান? এশকে রাসূল কারা? হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত। তো আমার সঙ্গে আপনারা গান। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, সেরে দে নৌকা মাঝি যাব মদিনা, সেরে দে নৌকা মাঝি যাব মদিনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, সেরে দে নৌকা মাঝি যাব মদিনা।
মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, বলেন আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে এ মাঝি হেলা করিস না, পাল তুলে দে এ মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক না বেঠে? ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবীজির উম্মত দুজকে যাবে না, দয়াল নবীজির উম্মত দুজকে যাবে না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে এ মাঝি হেলা করিস না, পাল তুলে দে এ মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। নাতে রাসূল ভালো লাগেনি না লাগে না? নবীজির শানে গান গাইলে ভালো লাগেনি না লাগে না? এই নাস্তিক কুলাঙ্গারেরা নবীজির শান ভালো পায় না, ঠিক কিনা বলেন? যখন তারা দেখে ওয়াজ মাহফিলে মানুষগুলো আসতেছে, তাদের চুলকানি শুরু হয়ে যায়, তাদের মনের মধ্যে টেনশন, হায় রে হায় আমরা সারা জীবন গান বাজনা দিয়ে আসলাম। এখনের যুবকেরা তখন, এখনকার যুবকেরা দেখা যায় ইসলাম প্রিয় হয়ে গেছে। এখনকার যুবকেরা আল্লাহর শানে কিছু বললে জিহাদের ময়দানে নেমে যায়। এখনকার যুবকেরা রসুলের শানে বেয়াদবি করলে কিচ্ছু বলা যায় না, সারা দেশ উত্তাল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', বান্দারে ঈমান গ্রহণ করার পরে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব, তোমারে ভয় প্রদর্শন করা হবে। আসিয়ারে যেমনি ভাবে ভয় প্রদর্শন করা হয়েছে রে বান্দা, তোমারে এমন এমন ভয় প্রদর্শন করা হবে, তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে খাইতে দেওয়া হবে না, তোমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে, তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। নানান রকমের ভয় আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন তোমারে ভয় দেখানো হবে, তোমারে ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, তোমাকে উপবাস রাখা হবে। ফিলিস্তিনের মুসলমান, সুদানের মুসলমান, জিহাদ ওই দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, তারা কিন্তু খাইতে পারে না। এটাও আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু তাদের জন্য পরীক্ষা না রে মুসলমান। ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করে, সুদানের মুসলমানদেরকে নির্যাতন করে, আফ্রিকার মুসলমানদেরকে নির্যাতন করে, কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করে, ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করে, দেশে দেশে যুগে যুগে কালে কালে মুসলমানদেরকে নির্যাতন করে। এইগুলা হইল আমাদের উপরে পরীক্ষা। আমরা যদিও তাদেরকে তাদের দেশের মধ্যে গিয়ে সাহায্য করতে পারি না, সহযোগিতা করতে পারি না, এরপরেও আমাদের অন্তরের মধ্যে দুঃখ আছে না নাই? আমাদের অন্তরে দুঃখ আছে না নাই?
আহারে আমার মুসলমান ভাইকে মারে, আমার মুসলমান ভাইকে মারে। আমরা যদি জিহাদে শরীক হইতে পারতাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, যদিও আমরা জিহাদে শরীক হইতে পারি না, কিন্তু ওই সমস্ত কাফের মুশরিক, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে যদিও আমরা জিহাদের মাধ্যমে প্রতিবাদ করতে পারি না, কিন্তু তাদের যত পণ্য আছে, তাদের যত জিনিসপত্র আছে, ওই জিনিসপত্র যদি আপনি আমি বর্জন করে দিতে পারি, এটাও জিহাদের একটা অংশ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এটাও জিহাদের একটা অংশ হয়ে যায়। ভাইরা আমার, এটা হচ্ছে পরীক্ষা। খুদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, সম্পদ নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের ডাক দিয়ে বলে, যার মাল তিনি নিয়ে গেছে এটা হইল আমার জন্য পরীক্ষা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করতে পারবে, ধৈর্যশীলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ প্রদান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। কাদের জন্য? যারা ধৈর্য ধারণ করতে পারে। হাজিরিন, আজকে আপনি আমি মুসলমান, এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মুসলমানরা যে কি কষ্ট করেছে, কি ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। নিজেদের জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। নিজেদের সম্পদ দিতে রাজি, ইমান দিতে রাজি না। ঘর বাড়ি ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। এই কথা বলেন ঠিক না বেঠে? রসুলের সাহাবী হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। মক্কা নগর থেকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করে চলে গেছেন। সাহাবায়ে কেরাম অনেকেই, সবাই প্রায় চলে গেছেন হিজরত করিয়া, মুসলমান মদিনায় চলে গেছে। এদিকে আব্দুল উজ্জা মনে মনে মানুষদের কাছে জিজ্ঞেস করে, হে মক্কার মানুষেরা, মুহাম্মদ নামের যেই ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা কেমন? ওই ব্যক্তির ব্যবহারটা কেমন? মানুষেরা কেন উনাকে মক্কা থেকে বের করে দিল? মক্কার মানুষেরা ডাক দে, রে আব্দুল উজ্জা, এ আব্দুল উজ্জা, তুমি কি জানো না আসমানের নিচে জমিনের মধ্যে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে, ওই ব্যক্তি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। মুহাম্মাদের মতো ভালো মানুষ হইতে পারে না, আমানতদার মানুষ হইতে পারে না। তাহলে উনাকে কেন ঘর থেকে বের করে দিলাম? উনার মক্কা থেকে কেন বের করে দেওয়া হইল? মক্কার মানুষেরা বলে, কারণ হইল যদিও তিনি ভালো, কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিয়া উনি আল্লাহর একত্ববাদের কালেমার দাওয়াত মানুষদেরকে দেয়, মানুষদেরকে মুসলমান বানায়, আমাদের মূর্তি পূজা থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখে। এই জন্য উনাকে ফেরত দেওয়া হয়েছে। সব মানুষ যাদের কাছে জিজ্ঞেস করে সবাই বলে মুহাম্মদ ভালো, খারাপ কেউ বলে না। নিজের আপন চাচার কাছে গিয়া ডাক দিয়ে বলে, চাচা হে, মুহাম্মদ মানুষটা কেমন আমাকে একটু বলেন। চাচা বলে, ভাতিজারে, মুহাম্মদ ছেলেটা আসলেই বড় ভালো। ভালো যেহেতু উনাকে কেন মানুষেরা বের করে দিল? বলে উনি নতুন ধর্মের প্রচার করে, এই জন্য বের করে দিয়েছে। চাচা, আপনি কি উনাকে ভালোবাসেন নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো মুহাম্মদকে ভালোবাসি, মনে মনে ভালোবাসি, প্রকাশ্যে ভালোবাসতে পারি না রে ভাতিজা। প্রকাশ্যে যদি আমি তারে ভালোবাসি, তাহলে মক্কার মানুষেরা আমার ঘর থেকে, আমার বাড়িঘর সব কিছু কেড়ে নিবে, আমাকে বের করে দিবে, আমিও মদিনায় চলে যাইতে হবে। আমি আমার সম্পত্তি ছাড়তে পারবো না, আমার পরিবার পরিজন আমি ছাড়তে পারবো না। এই জন্য আমি কালেমা গ্রহণ করি না। ভাতিজা এবার ডাক দিয়ে বলে, চাচা, আপনি যদিও কালেমা পড়বেন না, মুহাম্মদকে বিশ্বাস, মুহাম্মদের কালেমা পড়ে আপনি মুসলমান হইবেন না, আপনার
সমাজের ভয় আছে, আপনার সম্পদের ভয় আছে, জানের ভয় আছে। চাচা সাক্ষী থাকেন রে চাচা, আপনারে সাক্ষী রাখিয়া আমি আব্দুল উজ্জা এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলে, রে ভাতিজা, তোমার এত বড় সাহস, আমার সামনে তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আমি কিন্তু মুসলমান হই নাই, তুমি কি জানো এর পরিণতি কি হইতে পারে? ভাতিজা বলে, চাচা জানি না কি পরিণতি হইতে পারে, কিন্তু আমি দেখেছি নবীজির জীবনী আমি স্টাডি করেছি, পড়াশোনা করেছি, মানুষের কাছে জানতে পেরেছি ইনি হইলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। চাচা গে, দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর জান্নাতটাকে বিসর্জন দিতে পারবো না। চাচা গে, কি পরিণাম আমার হইবে জানি না, কিন্তু আমি মুসলমান হয়ে গেলাম। চাচা বলে, ভাতিজারে তোমারে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিব। বাড়ি থেকে বের করে দিলেও কালেমা ছাড়ব না। তোমাকে শুধু বাড়ি থেকে বের করা হবে না, ও ভাতিজা, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হবে। তোমার বাবার যে অংশ আছে তুমি পাইতাম, ওই অংশটা তোমাকে দেওয়া হবে না, বঞ্চিত করে দেওয়া হইবে। লাগবে না, আমার সম্পত্তি লাগবে না হে চাচা, আমার সম্পত্তিগুলো আপনি নিয়ে নেন, এরপরেও কালেমা ছাড়বো না। রে বাতিদা, তুমি কি জানো তোমারে আমি খাওয়াই, আমি তোমারে পড়াই, তোমার গায়ের মধ্যে যে কাপড়টা আছে ওই কাপড়টাও আমি দিয়েছি, আমার টাকায় কেনা, তোমার কাপড়টাও আমি ছিনাইয়া নিব। চাচা চিনাইয়া নিতে পারেন, এরপরে ওই ইমান ছাড়বো না। চাচা বলে, কাপড়গুলা খুলে দাও। কাপড়গুলা খুলে নিয়েছে, একেবারে উলঙ্গ করে দিয়েছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আল্লাহ কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ মানে উলঙ্গ করে দিয়েছে রে আল্লাহ। আমি ইচ্ছা করে উলঙ্গ হই নাই রে আল্লাহ, আমারে জোর পূর্বক উলঙ্গ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ দুনিয়ার ইজ্জত সম্মান চাই না, আল্লাহ তোমার জান্নাত চাই, তোমার দয়া চাই। এই বলে বলে আব্দুল উজ্জা কান্দে। আব্দুল উজ্জার মায়ের কাছে চলে গেছে, মারে গা ডাক দিয়ে বলে, মমতাময়ী জননী, ও মমতাময়ী জননী, আমার মা গো, হে প্রাণের মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার কাপড়টা খুলে নিয়েছে, আমারে আল্লাহর হস্তে একটু কাপড় দাও, আমারে আল্লাহর হস্তে একটু কাপড় দাও। মা যুবক সন্তান, 20 বছরের যুবক, এই যুবকটারে উলঙ্গ দেখিয়া মা ঘর থেকে একটা কম্বল দিয়ে দিলেন। রে বাবা, নাও, এই কম্বলটা তুমি নাও, তোমার গায়ের মধ্যে জড়াইয়া দাও। সন্তান এবার ডাক দিয়ে বলে, মমতাময়ী মা গো, ও মা, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই দেশের মানুষেরাও আমার আশ্রয় দিবে না। মা গো, আমি এখন এমন জায়গায় চলে যাব, যেই জায়গায় চলে গেলে দুনিয়ার সব মানুষে ফিরাইয়া দিতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি আমি যাইতে পারি গো মা, আমার বিশ্বাস আমার দয়াল নবী আমারে ফেরত দিবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল উজ্জা আবার চলে গেছে, মক্কা থেকে মদিনার পথে রওনা হয়ে গেছে। এখন যেইভাবে যোগাযোগ আছে রে মুসলমান, আগে তুই এইরকম যোগাযোগ ছিল না, উনার ঘোড়াও ছিল না, পায়ে হেঁটে হেঁটে বহুদিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আব্দুল উজ্জা মদিনায় চলে গেছে, মসজিদে নববীর কাছে চলে গেছে। মসজিদে নববী আমার মায়ার নবীর কামরার কাছে যাইয়া হযরতে আব্দুল উজ্জা মায়ার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া আছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে যখন বের হলেন, ঘর থেকে বের হইয়া দেখেন আব্দুল উজ্জা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে এক টুকরা কম্বল পেছাইয়া শীতের মধ্যে থর থর করে কাঁপে বসে রয়েছে। মায়ার নবী আমার যখন ঘর থেকে বের হইলেন, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, আসসালামু
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী গো, ও দয়াল নবীজি, আমি আপনার আব্দুল উজ্জা। নবীজি বলেন, তুমি আব্দুল উজ্জা, এত রাতে তুমি এখানে কি করো? তুমি আব্দুল উজ্জা, কোন আব্দুল উজ্জা? নবীজি যখন জানতে চাইলেন তুমি কোন আব্দুল উজ্জা, বলে আমি অমুকের ভাতিজা আব্দুল উজ্জা। মায়ার নবী ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, আমি তো জানি তুমি অনেক ধনী, তোমার বাবা বিশাল সম্পত্তির মালিক, তোমার চাচাও কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার কি হইল? তুমি উলঙ্গ কেন? তোমার কাপড় চোপড়, অনেক কাপড় চোপড় আছে, তোমার শরীরে কেন কাপড় নাই? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সব কিছু নিয়েছে, আমার কাপড় চোপড় সবগুলা কেড়ে নিয়েছে, আমি আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস হইল দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি গো নবী, আপনার চেহারাটা যদি আমি একটা নজরে দেখতে পারি, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল উজ্জার জিন্দেগির কষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ার নবীজির চোখ দিয়া ঝর ঝর করে পানি ঝরে। আব্দুল উজ্জা রে, ইসলামের জন্য, কালেমার জন্য তুমি এত কষ্ট করলা, আব্দুল উজ্জা, হে আব্দুল উজ্জা, যা যা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম পরিবর্তন করিয়া আজ থেকে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ নাম হয়ে গেছে। এবার আব্দুল্লাহ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হইয়া তাবুকের যুদ্ধের সময় যখন হয়ে গেছে, ওই তাবুকের জিহাদের ময়দানে আব্দুল উজ্জা, ওই আব্দুল্লাহ চলে গেছে জিহাদের ময়দানে। জিহাদ থেকে ফিরে আসার সময় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হইয়া ইন্তিকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর যখন ইন্তিকাল হয়ে গেছে, মায়ার নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ মারা গেছে। কোন আব্দুল্লাহ? ওই যে আপনার কাছে গভীর রজনীতে চলে এসেছিল, ওই আব্দুল্লাহ মারা গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে গোসল দাও, আমার আব্দুল্লাহ রে কাফন পরাও, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ যখন ব্যবস্থা করা হইল, কবরের মধ্যে যখন মায়ার নবী আব্দুল উজ্জা ওই আব্দুল্লাহকে নিয়ে কবরের মধ্যে রাখবেন, মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ তোমরা কবরে নাইমো না, তোমরা কেউ কবরে নামবে না। আব্দুল উজ্জার লাশটারে ওই কবরের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন আমার নিজের হাত দিয়া ওই কবরের মধ্যে আব্দুল উজ্জারে সঁপে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল উজ্জার লাশটারে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হইল, ওই কবরের মধ্যে মায়ার নবী নেমে গেছে। মায়ের নবী কবরের মধ্যে নামিয়া আব্দুল্লাহর লাশটারে হাতের মধ্যে নিয়েছে। আমার নবী আকাশের দিকে তাকাইয়া ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, আব্দুল্লাহ ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য, আল্লাহ তোমার জন্য, তোমার হাবিবের জন্য যে ভালোবাসা প্রদর্শন করেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হইয়া যাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে কেঁদে কেঁদে এই কথাগুলা বলে। যেই মাত্র সাহাবীরা এই দৃশ্যটা দেখেছে, সাহাবীরা হাউমাউ করে পড়ে গেছে কবরের মধ্যে। কবরের পাশে তারা হাউমাউ করে কান্দে, কান্দিয়া কান্দিয়া বিলাইয়া বিনাইয়া বলে, রে রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার ভাগ্য কত ভালো, আব্দুল্লাহ রে তোমার কপাল কত ভালো রে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, যেই নবীজির উসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলেন, যেই নবী শাফায়াতের মালিক,
যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারে না। রে আব্দুল্লাহ, ওই নবীজির হাতের মধ্যে তোমার লাশ, নবীজি বলেন তোমার উপরে খুশি। আব্দুল্লাহ রে, আজকে যদি তোর লাশ না হইয়া আমাদের লাশ হইতো, আমাদের কপালটা কত ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানের দাস দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হচ্ছে ইসলামের নমুনা, ইসলামের দৃষ্টান্ত। মানুষেরা আমরা দুনিয়ার মধ্যে কাজ করব, কোনো মানুষকে খুশি করার জন্য করব না, খুশি করার জন্য একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্যে, ইমানের জন্য জীবন দিব, জীবনের জন্য ইমান দিব না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আপনি যদি কোনো মানুষকে খুশি করতে চান, মানুষকে আপনি সব কিছু দিয়েও খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহকে খুশি করা একেবারে সহজ। ঠিক কিনা বলেন? মুসলমানের হাসি, আমি আমার বয়ান শেষের দিকে নিয়ে যাচ্ছি, বেশি আলোচনা হবে না ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের প্রধান আকর্ষণ হুজুরও এসে গেছেন। আমি 10-15 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দিব। হাজরিন, যে মানুষকে আপনি কোনোদিন খুশি করতে পারবেন না, তার বাস্তব প্রমাণ হচ্ছে মুসলমানের হাসি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে এই কিতাবের মধ্যে একজন ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সে বের হয়ে গেছে সফর করবে। সফরের জন্য বের হয়ে গেছে। এখন সাথে আছে একটা ঘোড়া। কি আছে? ঘোড়া। কি আছে? বুঝতেছেন কথা আমার? সঙ্গে একটা ঘোড়া আছে। এই ঘোড়াটার উপরে সে নিজে উঠছে আর স্ত্রী আর সন্তানে হেঁটে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর মানুষেরা মন্তব্য করতেছে, দেখেন মানুষকে খুশি করতে পারবেন না। মানুষে বলতেছে, দেখতেছ কি নিষ্ঠুর পাষাণ একজন মানুষ, নিজের স্ত্রী সন্তানকে হাঁটিয়ে হাঁটিয়ে নেয় আর নিজে ঘোড়ার উপরে আরামসে যায়। ওই ব্যক্তির মতো নিষ্ঠুর আর পাষাণ আর কেউ হইতে পারে না। লোকটি বলে, ঠিক আছে, এটা তো সুন্দর কথা বলেছে, আসলেই তো কথাটা ঠিক। ঠিক না ঠিক? কথাটা ঠিক না? সন্তান আর স্ত্রী কেউ হাঁটিয়ে নেয়নি। এখন সে নেমে গেছে, নামিয়া এবার ছেলেটারে ঘোড়ার উপরে তুলছে। হারে তুলছে? কথা বলেন না, হারে তুলছে? ছেলেকে তোলার পর যাইতেছে। কিছু দূর যাওয়ার পর মানুষেরা একজন আরেকজনকে বলতেছে, হে দেখছো অমুকের ছেলে কি বেয়াদব, অমুকের ছেলে কি বেয়াদব, দেখছো মা বাবাকে হাঁটাইয়া নেয় আর নিজে ঘোড়ার উপরে আরামে বসে বসে যায়। এই ছেলের মতো বেয়াদব আর দেখছি না। বুঝতেছেন কথা? তারপরে বলে, মানুষ তো সঠিকই বলতেছে, আসলে তো আমার ছেলেরে বেয়াদব বলবে, মা বাবা হেঁটে হেঁটে যায় আর সন্তান ঘোড়ার উপরে বেয়াদব বলবে না। এখন বলে ঠিক আছে, এখন স্ত্রীকে তুলছে, ছেলেরে নামাইছে। কারে তুলছে? স্ত্রীরে তুলছে। বউরে তোলার পরে এখন কিছু দূর গেছে, যাওয়ার পরে মানুষেরা বলে, দেখছো নি আমাদের সমাজে বউ পাগলা বলে, বউয়ের মুড়িদ আছে না, বউয়ের কাছে মুড়িদ হয়ে যায়। আপনারা কেউ বউর কাছে মুড়িদ আসুননি? আসুননি কেউ? বউর কাছে মুড়িদ আসুন না নি? বউয়ে যেটা কয় ওটা। কোনো কিছু আল্লাহ রাস্তায় দান করবে 5,000 10,000 টাকা, বলে হুজুর একটু বুঝে আই করতে। আছে না না? হ্যাঁ, মুড়িদ হয়ে গেছে, বউর গেছে। কার গেছে? বউর গেছে। বলে হুজুর মানুষে তো কথা বলছে। এখন বলে যে দেখছো নি মানুষটা কি জাত বউয়ের পাগল, বউর কাছে মুরিদ হয়ে গেছে, এই জন্য তো নিজেরা হেঁটে হেঁটে যায়, বউরে রানীর মতন গুড়ার মধ্যে সরাইয়া নিয়ে যায়। এটা হইল বউয়ের পাগলা। যেই মাত্র মানুষ বলছে বউয়ের পাগল, ওই মানুষে তো সঠিক কথা বলতেছে। যে যেটা বলে ওইটাই কানে নেয়, বলে এইটাই সঠিক। এবার কি করছে? এবার বলে না 3 জন উঠবে গুড়ায়। কয়জন? গুড়া কয়টা? একটা গুড়ার মাঝে মা ফুট ছেলে, মানে স্বামী স্ত্রী আর সন্তান 3 জন গুড়ার মধ্যে উঠছে। গুড়ার মধ্যে উঠার পর এখন মানুষেরা কিছু দূর যাওয়ার পর বলে, দেখছো কি কারবারটা তোমরা দেখেছ? একটা মাত্র গুড়া, 3 জন মানুষ একটা গুড়ায় উঠে গেছে, এই গুড়াটা বাস্ত কিনা? আছে না না? এই গুড়াটা বাস্ত কিলা? গুড়াটা তারা জানে মারিলি তো ইলার না মাইরা একটা বন্দুক গুল্লি গুড়া মারিলি তো।
ইলাকে নিয়ে মারে তারা কষ্ট দিয়া হইরে মানুষে তো সঠিক মতোই হয়েছে, যেমন কি করা যায়, কিভাবে বাঁচা যায়। এখন তারা চিন্তা করলো আমরা খেয়ে উঠতাম না, আমরা খেয়ে উঠতাম না, গুড়ারে আটাইয়া নিল। এখন সবাই নিচে আইটা যায়, গুড়া লইয়া যায়। কিছু দূর যাওয়ার পরে মানছে হয় দেখছনি কি অকৃতজ্ঞ মানুষ। হাই রে হাই, আল্লাহ দিছে গুড়া সরবার লাগে, গুড়া দিছে আল্লাহ খেল লাগি সরবার লাগি। ওখান তারা গুড়ারে আটাইয়া নেই, সরে না। ইতার মতন না শুকুর বান্দা আর কেউ না, আছে না? হইরে মানছে তো সঠিক করতে হয়েছে। এখন কি করা যায়? ওই এখন আমরা কি করি, গুড়াটারে তারা হয়েছে আটাইয়া নিতাম না, গুড়ারে ফাওয়ের মধ্যে বাইন্দা একটা বড় বাঁশ লইছে, বাঁশ দুইও ফাওয়ের মাঝে দিয়ে ঢুকাইয়া বাফিয়ার ফুটে বইয়া বইয়া লইয়া যায়, খান্দ কইরা লইয়া যায়। এখন মানুষেরা বলে কিছু দূর যাওয়ার পরে ওই দেখছো নি কি যার বিয়া হোক গুড়া দিছে আল্লাহ সরবার লাগি, বলে তারারে গুড়ায় সরিলা, তারারে গুড়ায় সরিলা। মানছি এটা দেখিয়া মানুষে আসতে আসতে শেষ। মানুষের মানুষ যখন হাসতেছে তখন তারা একটা সাকু, একটা ফুল আছে না, ফুল সাকু পার হয়ে যাইতেছিল, আর গুড়াটা একটা জাকি মারছে, জাকি মারার সাথে সাথে গুড়াটা নদীর খালের মধ্যে পড়ে গেছে, নদীর মধ্যে বেসে যাইতেছে, আর বাবার মাথাটা ফেটে গেছে, ছেলের ফাউটা ভেঙে গেছে। মানুষের কথা যে মানুষকে এমন কোনো পদ্ধতি নাই যে পদ্ধতি তারা অবলম্বন করে নাই, ঠিক না বে ঠিক? সব পদ্ধতি অবলম্বন করেছে, কিন্তু এর পরেও মানুষের সমালোচনা থেকে বাঁচতে পারছে না। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার সব মানুষকে আপনি খুশি করতে চাইবেন, খুশি করতে পারবেন না। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সব মানুষ কেন, মানুষ জিন ইনসান সব কিছু আপনার পায়ের নিচে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে আপনার আরেকটা ঘটনায় আনা হয়েছে যে আমাদের সমাজে বর্তমানে আমরা অধঃপতিত কেন? কবি বলেছে না, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। ঠিক না বে ঠিক? পুরুষের অভাব নাই বাংলাদেশে, ক্ষমতাটা কার গেছে? বেটির গেছে, বেটির গেছে, বউয়ের গেছে। যেই দেশের ক্ষমতার মধ্যে মহিলা থাকবে, ওই দেশের মধ্যে আল্লাহর রহমত বরকত হবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের কারণে রাজ্য নষ্ট হয়ে যায়, রাজ্য নষ্ট হয়ে যায়। আরেকটা ঘটনা আনা হয়েছে এই মুসলমানের হাসির কিতাবের মধ্যে, শেষ করে দিচ্ছি মুসলমান। বলা হয়েছে কি জানেন, যে এক বাদশাহ, ইরানের বাদশাহ, তার রানীকে নিয়ে বসে আছে। একজন জেলে নদীর মধ্যে মাছ ধরেছে, মাছ নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? মাছ। বড় মাছ মারেন না আপনারা? মাঝে মাঝে দেখবেন বড় মাছ মারলে মানুষেরা বলে ও মুখ বাড়ি দিয়াও মেম্বার সামনে দিলাই মাছটা, টেকা বেশি দিবা না, খুশি হইয়া আছে না নাই? ওই জেলে বললো যে আমরা বাদশার কাছে মাছটা দিলে বাদশার টেকা একটু বেশি দিবা। বাদশার কাছে মাছটা নিয়ে গেছে। বাদশার কাছে মাছটা নিয়ে যাওয়ার পর বলছে, হুজুর এই মাছটা আপনার জন্য আনছি হুজুর, এই মাছটা আপনি খাইবেন। বাদশা বলতেছে, ঠিক আছে, তুমি কষ্ট করে আমার জন্য মাছ এনেছ, এই নাও, তোমাকে দিলাম 4,000 দিনার। কয় হাজার? 4,000 দিনার। সারা জীবন খাইতে পারবে। ওই জেলে তার পরিবার নিয়ে সারা জীবন খাইতে পারবে। 4,000 দিনার দিচ্ছে। খুশি হইয়া যে তুমি আমার একটা সুন্দর ভালোবাসা দেখাইছো, তোমার আমি 4,000 দিনার দিলাম। এই দান করাটা যে দেখছে রানী, দাঁড়ো, রানী দেখে ফেলেছে। রানী বলে, হে বাদশাহ, আপনি যে একটা মাছের বিনিময়ে তার 4,000 দিনার দিলেন, এইভাবে যদি আপনি দেন আপনার রাজ্যের ভান্ডার শেষ হয়ে যাবে, তখন আপনার রাজত্ব আর থাকবে না। আপনি কেন এটা দিলেন? টাকাগুলো ফেরত আনেন, মাছটা ফেরত দেন। বলে, মাছটা আমি রাজা, তার কাছ থেকে মাছটা আমি আনলাম, এখন তাকে আমি মাছটা ফেরত দিব, আমার একটা লজ্জা শরম নাই? লজ্জা শরম আছে না নাই বাদশাহ? কিন্তু মহিলা বলতেছে, রানী বলতেছে, দিয়ে দেন, ফেরত দিয়ে দেন। রানী এবার কৌশল শিখিয়ে দেন যে আপনি তাকে ডাকবেন আর বলবেন, হে তোমার মাছটা পুরুষ না মহিলা? মাছটা কি?
পুরুষ না মহিলা? যদি পুরুষ হয় আপনি বলবেন এই জেলে আমি তো পুরুষ মাছ খাই না, আমি মহিলা মাছ খাই। কি মাছ খায়? মহিলা মাছ খায়। আর যদি বলে মহিলা মাছ খায় তখন আপনি বলবেন আমি তো মহিলা মাছ খাই না, আমি পুরুষ মাছ খাই। কি মাছ খায়? পুরুষ মাছ খায়। বলে সুন্দর আইডিয়া। জেলেরা ডাকছে, হ্যাঁ জেলে এদিকে আসো। জেলেকে বলে, হ্যাঁ জেলে তুমি যে আমাকে মাছটা দিয়েছো এই মাছটা কি পুরুষ না মহিলা? বলে হুজুর আমি কি বলবো আপনাকে, আমার মাছটা পুরুষ না মহিলা? আমি যখন নদীতে মাছ ধরেছি আমার মাছটা বেটাও না বেটিও না, পুরুষও না মহিলাও না, আমার মাছটা হিজড়া। মাছটা কি? আরো জুড়ে বলেন না কি? হিজড়া। দেখছেন কি বুদ্ধি? বাদশা বলে হারে এত বুদ্ধি তোমার, নেও আরো 4000 দিনার দিলাম। কয় হাজার হইল? 8000। রানীর মাথা এবার খারাপ। হ্যাঁ 4000 ফেরত আনতে গিয়ে আরো 4000 চলে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। খুশির টেলায় আবার মাঝি চলে গেছে। এই টাকাগুলা নিয়ে চলে যায়। একটা মুদ্রা পড়ে গেছে মাটির মধ্যে, এই মুদ্রাটা মাটি থেকে তুলে আবার চলে যাইতেছে। রানীর মাথায় এবার আরো খারাপ। দেখছো এত টাকা পাইলো, একটা সিকি পড়ে গেছে মাটিতে, এই সিকিটাও তুলে নেয়। দেখছেন আপনি কত বড় লুবি। কি লুবি? একটা মুদ্রার লুবও সামলাইতে পারে না। এবার বাদশা বলে কি করতে হবে? বলে তাকে ফেরত আনেন। ফেরত আনে। বলেন কেন সে এই অল্প মুদ্রাটা কেন তুলে নিলাম? জেলেকে যখন ডাক দিয়ে আনা হইল, জেলে আবার জেলেকে জিজ্ঞেস করে, হে জেলে তোমাকে দেওয়া হইল 4000-এর জায়গায় 8000 দিরহাম তোমাকে দিনার দেওয়া হইল, এরপরে এই একটা মুদ্রা পড়ে গেছে, ফেলে গেলেই তো হইতো, কেন তুমি তুললাম? জেলে এবার ডাক দেয়, হুজুর এই দিনার একটা মাত্র দিনার, এটা যদি আমি নাও তুলতাম আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু তুলেছি একটা কারণে। বলে কি কারণ? বলে হুজুর এই দিনারের মধ্যে আপনার আর আমাদের রানী দুজনের ছবি দেওয়া। কি দেওয়া? ছবি দেওয়া, দুজনের ছবি দেওয়া। হুজুর এখন আপনাদের দুজনের ছবি দেওয়া, এই ছবিটা যদি মানুষে পা দিয়ে ফাড়া দেয়, মানুষে যদি অপমান করে, তাহলে তো আমার বাঁচা মরা সমান। হুজুর এই জন্য আমি টাকাটা তুলছি। বল তাই নাকি? আচ্ছা যাও, তুমি যেহেতু এত সম্মান আমারে দেখাইছো, আমার রানীরেও এত সম্মান দেখাইছো, তোমারে দিলাম আরো 4000। কয় হাজার? 12,000 হয়ে গেছে। এবার বাদশা বলছে, আমার দেশের যত নাগরিক আছো সবাই আসো, আজকে তোমাদেরকে নিয়ে আমি একটা মিটিং করব। মিটিংয়ের মধ্যে বাদশা জানাইয়া দিলেন, হে আমার দেশের নাগরিকেরা, তোমরা মহিলাদের কথা মতো চলবে না, মহিলা নেতৃত্ব মেনে নেবে না। মহিলা নেতৃত্ব যদি তোমরা মেনে নাও, রানীর কথা মতো যদি তোমরা রাজ্য পরিচালনা করো, স্ত্রীর কথা মতো যদি তোমরা স্বামীরা তোমাদের পরিবার চালাও, তাহলে আমি রাজার মতো 4000-এর জায়গায় 12,000 জরিমানা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, এই জন্য খুব হুঁশিয়ার। আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে আসবো। এখন আমার আজকের ওয়াজের মেইন যে বিষয়গুলো হচ্ছে, আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য কোনো কাজ করব না, একজনকে খুশি করব। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ওয়াজ করব। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আজকের ওয়াজ মাহফিলগুলা, আজকের যে ভালো কাজগুলা, দান খয়রাত মানুষে করে, মসজিদে 30,000 40,000 1 লাখ দান করে, আল্লাহরে দেখাইবার লাগি না, অধিকাংশ মানুষকে দেখাইবার লাগি। ঠিক না বেঠে? একটা প্রতিবাদী সঙ্গীত আমার সঙ্গে আপনারা গাইবেন, সঙ্গীত শেষ হয়ে যাবে, আমারও বয়ান শেষ 5 মিনিটের মধ্যে। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়, আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ঠিক না বেঠি? কার জন্য করে? আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়, আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। আমগো টাকা পয়সা বেশি,
আমগো অনেক লোক বিদেশি, আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বিদেশি, আমরা দেখাইয়া দেই কেমন কইরা লোকের বন্যা বই, ঠিক না ঠিক? লোক দেখাইতে চাই আমরা আজকে ওয়াজের মধ্যে অল্প মানুষ, ছোট একটা প্যান্ডেল, কিন্তু কিছু কিছু ওয়াজ কমিটি আছে, আপনাদের কমিটি অনেক ভালো, আপনারা লোক প্রদর্শনীতে নাই, আপনারা ইখলাস চেয়েছেন, এই জন্যে আপনাদেরকে আমি ধন্যবাদ দেওয়ার জন্য এই সঙ্গীতটা আমি গাইতেছি।